আরজিকর হাসপাতালে ধর্ণা মঞ্চের সামনে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এরপর আরজিকর নির্যাতনের শিকার মৌমিতা দেবনাথের স্মরণে নীরবতা পালন করা হয়। এ সময় আগুনের পরশমণি গান গাইতে থাকেন প্রতিবাদীরা। বুধবার 4 সেপ্টেম্বর রাত 9টায় কর্মসূচি শুরু করেন তারা। নাগরিক সমাজকেও প্রতিবাদ করার আবেদন জানান জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হন নির্যাতিতার বাবা মা ও পরিবারের সদস্যরা। মোমবাতি হাতে নিয়ে বিচার চাই স্লোগানে গলা মেলান তারা। নির্যাতিতার মা বলেন, আরজিকর যেমন আমার একটা মেয়েকে কেড়ে নিয়েছে, তেমনি লাখ লাখ ছেলে মেয়েকে আমার কাছে এনে দিয়েছে। আমাকে অনেক শক্ত করেছে। আমি বিচার চাই। আমার যেমন প্রতিটা দিন প্রতিটা রাত্রি ঘুম হারা, দোষীদেরও যেন সেই অবস্থাই হয়। এদিকে যাদবপুর, কলেজ স্ট্রিট, ধর্মতলা সহ গোটা শহরে গত রাতে চলেছে প্রতিবাদী মিছিল। বর্ধমানের কার্জন গেটে রাত দখল কর্মসূচি পালন করেন নারীরা। রাত 9টা থেকে ঘন্টা খানেক জিটি রোডে অবস্থান করেন তারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন তারা। গানের মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানান জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল বের হয়েছিল ধূপগুড়িতেও। মিছিলে অংশ নেন 8 থেকে 80 সবাই। মিছিল গোটা শহর প্রদক্ষিণ করে। ধূপগুড়ি বাস স্ট্যান্ড চৌপতি এলাকায় নাগরিক মঞ্চের পক্ষ থেকে মোমবাতি হাতে প্রতিবাদ জানানো হয়। রায়গঞ্জের দেহশ্রী মোড়ে মোমবাতি জ্বালিয়ে আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদের সামিল হন সাধারণ মানুষ। গত 14 আগস্ট আরজিকরের ঘটনা নিয়ে পুরো পশ্চিমবঙ্গে আন্দোলন গর্জে ওঠে। আরজিকরের নিহত চিকিৎসকের খুনের বিচার চেয়ে রাস্তায় নামে হাজারো মানুষ। কারো হাতে মোমবাতি, কারো হাতে মশাল, মুখে স্লোগান। কোথাও বা অনুষ্ঠিত হয়েছিল পথনাটিকা, কোথাও বা রাস্তা জুড়ে আঁকা হয়েছিল গ্রাফিতি। প্রসঙ্গত, গত আগস্টের শুরুর দিকে ভারতের পশ্চিমবঙ্গের 138 বছরের পুরনো আরজিকর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিউজ ডেস্ক, চ্যানেল 16।